আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেন আসছেন? আম্মা খুব অসুস্থ, গায়ে প্রচন্ড জ্বর। তাই আম্মার কাজটা করার জন্য আমি আসছি। ও আচ্ছা, আপনি কাজ করতে আসছেন? জি হ্যাঁ। কি আসছে? ওই আমাদের বাসায় সকিনা কাকা কাজ করে না? হ্যাঁ, ওই ওনার মেয়ে আসছে। ও আচ্ছা, কিসের জন্য আসছে? ওই সকিনা কাকা বলে অনেক অসুস্থ, তো ওনার হয়ে উনি কাজ করবে। উনি কাজ করবে? আর দেখতেন তো মার্শাল্লাহ অনেকেই স্মার্ট, উনি কাজ করবে কেমনি? না না, আম্মা অসুস্থ তো তার জন্য আমি কাজটা করে দিতে আসছি। আর আমি আসলে পড়াশোনা করি। ও আচ্ছা, আপনি পড়াশোনা করেন? জি ঠিক আছে, তাহলে বাইরে দাঁড়ায় রয়েছেন কা? আচ্ছা, কাজ করেন। ঠিক আছে। আরে তুমি এখানে? তুমি আমার বাসা চিনলে কি করে? না মানে, আপনি এখানে কি করছেন? আমি এখানে মানে এটা আমার বাসা। আমি তো এখানে কাজ করতে এসেছি। কাজ করতে আসছো মানে? কি কাজ করতে আসছো? আর আমাদের বাসাতে একজন খালা কাজ করে। হ্যাঁ, আমি ওনারই মেয়ে। কি বললে তুমি? তুমি সকিনা খালার মেয়ে? হ্যাঁ। এটা কি করে সম্ভব? তুমি তো আমাদের সাথে পড়াশোনা করছো, খালার মেয়ে আমাদের সাথে পড়ে। আমি তো দেখেন, আমি অনেক গরিব ফ্যামিলির মেয়ে। ছোটবেলায় বাবা মারা গিয়েছে। মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেন। আমি জানি আপনি আমাকে মনে মনে অনেক পছন্দ করেন, তাই আপনাকে আমি অ্যাভয়েড করে চলি। দেখো রিমা, অনেক ঘুরে পেঁচে কথা বলতে পারি না, তুমি বেশ করে যান যে তোমরা একসাথে পড়াশোনা করি। দেখো, তুমি কি করছো বা তুমি কে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি তো বুঝে গেছো যেহেতু আমি তোমাকে পছন্দ করি। যদি তুমি আমাকে পছন্দ করো, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না, কারণ আমার মা আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে। আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই, সেজন্য আমাকে সময় দিতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে আছি। তোমার মা মানে তো আমারও মা, তাই না? তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, কোনো কিছুতেই তুমি আমাকে পর ভেবো না, ঠিক আছে? ঠিক আছে।